ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের অংশ নিতে ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছায় যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে দেশের ৬৪টা জেলায়। জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে। পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে। এই সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব, তাদের কথা শুনব, তাদের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানব। এই কর্মসূচির নাম নির্ধারণ করা হয়েছে দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা। আহত শহীদ অভ্যর্থনের অংশ নিয়েছে জনগণের সাথে একত্রিত হয়ে সবাই যে আন্দোলন করেছে রংপুরের এই যাত্রা থেকে। আমরা আবু সাইদের যেখানে শহীদ হয়েছে সেখান থেকে আমাদের রংপুরের পদযাত্রা শুরু করব। এনসিপিতে গোটা দেশের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবে। এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরবঙ্গের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ আমাদের অন্যান্য সকল নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার 2 দফায় দায়িত্ব নিলেও নির্ধারিত সময়ে চলে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট দলের চাপে তারা ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতাকে নিয়ে ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ এবং ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনের ঘোষণা দিবেন বলে আমরা জাতীয় নাগরিক পার্টি বলা হয়েছে। কৃষক শ্রমিক জনতার কথা শোনার জন্য এবং আপনাদের দুয়ারে আসছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ। আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে এই পুরো যাত্রা জুড়ে থাকবেন। আমরা সবসময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কর্মসূচি, আমাদের পথচলা নির্ধারণের চেষ্টা করেছি। আমরা মনে করছি জাতীয় নাগরিক পার্টির যে পথচলা, এই পথচলায় যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে চাওয়া, সেটা জানা জরুরি। যার ফলে আমরা জুলাই মাসব্যাপী গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা বাংলাদেশের ৬৪টা জেলায় আমরা সফর করব। সফর করে একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে একদম সকল শ্রেণী পেশার মানুষের যে আমাদের নিয়ে প্রত্যাশা, আমাদের কাছে চাওয়া, সেগুলো আমরা জানতে চাই। যার ফলেই আমরা 1 জুলাই থেকে দেশব্যাপী এই পদযাত্রায় আমরা অংশ নিচ্ছি। 1 জুলাই রংপুর থেকে এই পদযাত্রা শুরু হবে। আমি 1 জুলাইয়ের একদম ডিটেলস কর্মসূচি আপনাদের সামনে এখন তুলে ধরছি। 1 জুলাই সকাল 9টার দিকে পীরগঞ্জে আবু সাইদের বাসায় কবর জিয়ারত এবং ওখানে আহত এবং শহীদদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়েই আমাদের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আবু সাইদের বাসা থেকে পীরগঞ্জ হয়ে আমাদের যে কাফেলা সেটা গাইবান্ধার উদ্দেশ্যে যাবে, পলাশবাড়ি হয়ে গাইবান্ধা সদরে পৌঁছাবে। গাইবান্ধা সদরে সেখানে পদযাত্রা শেষ করে গাইবান্ধা থেকে আবার সাদুল্লাপুর হয়ে রংপুরের খামার মোড়ে চলে আসবে। সেখান থেকে আমাদের যে দুপুরের খাবার শেষ করার পরে পার্কের মোড় থেকে যেখানে আবু সাইদ শহীদ হয় সেখানে আনুষ্ঠানিকভাবে আবার রংপুরের পদযাত্রা শুরু হবে। পার্কের মোড় থেকে লালবাগ হয়ে শাপলা থেকে জাহাজ কোম্পানি থেকে আমাদের যে রংপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার আছেন, টাউন হল, সেখানে আমাদের নেতৃবৃন্দ আসবেন এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে পথসভা শেষ করে আবার আমরা গিয়ে ডিসির মোড় হয়ে মেডিকেল মোড় যাব। মেডিকেল মোড় হয়ে আমাদের যে চেকপোস্ট আছেন সেই চেকপোস্টে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে রংপুর শহরের পদযাত্রা সেখানে শেষ করব। এরপরে আমরা গিয়ে রাতের খাবার নেওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ গিয়ে কাউনিয়ার উদ্দেশ্যে যাবেন। কাউনিয়ায় আমরা গিয়ে কাউনিয়া বাজারে একটা পথসভা করব। সেখান থেকে 1 জুলাইয়ের যে কর্মসূচি সেখানে সমাপ্তি ঘোষণা করা হবে। এরপরে 2 তারিখ সকালবেলা 8টার দিকে রংপুর থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রামের উদ্দেশ্যে পদযাত্রার উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশের 64 জেলার একদম প্রত্যেকটা উপজেলা কিংবা ইউনিয়ন যদি আমরা সফর করতে চাই বা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি সবাই সফর করতে চান, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়।
আমরা হচ্ছে কি এর জন্য কয়েকটা স্তর ভাগ করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে জনাব সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক একটা করে আমাদের পথসভা হয়ে গিয়েছে। তো সেখানে আমরা উপজেলা থেকে হচ্ছে গিয়ে কথা শোনার চেষ্টা করেছি। আবার আমরা নতুন করে আমাদের একদম আহ্বায়ক থেকে শুরু করে সবাইকে মানুষের কাতারে নিয়ে এসে মানুষের কথা শোনার জন্য আমরা চেষ্টা করছি এই জুলাই মাস জুড়ে যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য। এবং আমরা আমাদের রোড ম্যাপটা আগেই জানিয়ে দিচ্ছি এর জন্যই যে আমরা একদম প্রত্যেকটা গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাইতে পারবো না, কিন্তু আমরা যদি মানুষকে জানাই দেই যে আমরা কোথায় আসব, তাহলে মানুষ সেখানে এসে তাদের অনুভূতি তাদের কথা আমাদের কাছে ব্যক্ত করতে পারবে এবং আমরা হচ্ছে সেই অনুযায়ী আমাদের আগামীর যে পথ চলা সেটা নির্ধারণ করতে পারবো, যার ফলেই কিন্তু আমরা আমাদের যে পদযাত্রার যে রোড ম্যাপ সেটা জানিয়ে দিচ্ছি।